নবীজি যুদ্ধ শেষ করে মক্কায় ঢুকতেছেন, রাস্তায় দাঁড়ায় আছে 7 বছরের শিশু। নবীকে দাঁড় করাইছে, নবীকে দাঁড় করা বলে, নবী গো, আমার বাবা যুদ্ধের ময়দানে গিয়েছে আপনার সাথে। সন্তান বলে, নবী গো, রাতের বেলায় আমি বাবার বুকে ঘুমাই গো নবী। আমার বাবা রাতের বেলায় আমার আদর করে খাওয়াইয়া দেয়, তারপরে বিছানায় ঘুমাই দেয় গো নবী। নবী গো, আমার তো মা নাই, আমার তো বোনও নাই, আমার তো ভাইও নাই গো নবী। আজকে রাতে আমাকে খাওয়াবে ও নবী গো, আজকে রাতে আমাকে কে বুকে নিয়ে ঘুমাবে? নবীজি কেঁদে দেয়। সন্তানরা ডাক দিয়ে কয়, সন্তান রে, তোমার বাবারে তো আমি আর ফিরাই দিতে পারব না। সন্তান রে, আজকে থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম। সন্তান বলে, নবী গো, তাই নাই বুঝলাম, আমার বাবা কই, আমার বাবা কই? নবী বলে, সন্তান রে, আমার বাবা কেউ তো আমি পাই নাই। আমি ছোটবেলায় যখন খেলতে যাইতাম, আমি দেখতাম সন্ধ্যা যখন হয়ে যাইতো, সবার বাবা আসি কোলে নিয়ে যাইতো সন্তানগুলারে। সন্তান রে, আমি ছোটবেলায় দেখেছি আমার বাবা আমাকে নিতে আসে, আমি কেঁদে দিতাম। নবী বলে, আমি একদিন কান্না করতে করতে পাহাড়ের উঁচু ঠিলায় চলে গিয়েছিলাম। উঁচু ঠিলায় যাওয়ার পর নবী বলে, সন্তান রে, আমি ওই পাহাড়ের মধ্যে আমি আমার বাবার ডাক দিয়েছি, বাবা গো, ও আমার বাবা, তুমি কোথায় গো বাবা? সবার বাবা আসে, আমার বাবা আসে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إننا سمعنا مناديا ينادي
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق يا رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رسول الله صلى الله عليه وسلم এনার একটা খাদেম ছিলেন, সব সময় থাকতেন। প্রায় 10 থেকে 11 বছর তিনি রাসূলের সঙ্গে সঙ্গে ছিলেন। তেনার মা ছিল। আজকে আমি বলবো মার দোয়া কি রকম কাজে লাগে, এটা আমার কথা নয়, নবী বলেছেন। নবী বলেছেন। আরে ভাই, মার দোয়া কেমন জানেন? একটু পরে বুঝতে পারবেন। আরে যেখানে মা যার জীবিত আছে, আমার নবী বলেছেন আমার দোয়াও কাজ হবে না, তোমার মার কাছে যা দোয়া না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী আনাস মার দরবারে চলে গেছে। কিছুদিন মার কাছে থাকে, আর কিছুদিন নবীর দরবারে থাকে। ছুটিতে বাড়িতে গিয়েছে, নবীর দরবার থেকে মার কাছে চলে গিয়েছে। আদরের সন্তান আনাসকে মা বিদায় দিতেছে, যাও বাবা যাও নবীর দরবারে। সন্তানকে বিদায় দেয়, আড়ালে দাঁড়াইয়া সন্তানকে বিদায় দিতেছে। মা দরজায় চোখের পানি ফেলতেছে। এ ভাই, যদিও নবীর দরবারে যাইতেছে, মার মন তো অনেকদিন পর আসবে। এ ভাই, আমি আমার কথা বলি, আমার বাড়ি দিনাজপুর, আমি লেখাপড়া করেছি চট্টগ্রাম, প্রায় 1000 কিলোমিটার। চিন্তা করছে কই দিনাজপুর আর কই চট্টগ্রাম, টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশে এক মাথা থেকে আরেক মাথা। আমি দেখতাম আমার মা আমাকে বিদায় দিত। আমার মা আমার সামনে কাঁদতো না। কেন? যদি কান্দি, মা যদি কান্না করে, তাহলে আমি দুর্বল হয়ে যাই, আর দুর্বল হলে আমি মাদ্রাসা যাইতে চাবো। মা কাঁদতো না, কঠিন রাগ দিয়ে বলতো যাও মাদ্রাসা। তখন তো ছোট ছিলাম, মাদ্রাসা তো যাওয়ার ইচ্ছা করে না। মা বলতেছে যাও, যাইতে হবে, যাইতাম। আমার বাবা একদিন বলতেছে, বাবা রে,
আমি দেখেছি তোমাকে যখন বিদায় দেয়, দেওয়ার পরে তোমার মা জায়নামাজে বসে আল্লাহর কাছে হাতটা উঠায় বলে, আল্লাহ গো, আমার সন্তানটাকে তোমার কোরআন শিখার জন্য দিয়েছি, আমার কলিজা ফেটে যায়, আমার ছোট সন্তান, আমি কিন্তু বংশের মধ্যে ছোট, সবার আদরের আমি। আমার চাচিরা আমার মাকে বলে, তুই কেমনে থাকস, তোর সন্তান রে এত দূরে রাইখে কেমনে থাকস? আমার বাবা বলে, সন্তান রে, আমি দেখেছি তোর মা যায় না মাঝে বসে বসে মালিকের দরবারে চোখের পানি ফেলে, তোর মা কান্না করে, আল্লাহ গো, কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, ও মাবুদ, আমি তো আমার সন্তানের সাথে যাইতে পারতেছি না মাগো, আল্লাহ গো, আমি তো আমার সন্তানের সাথে যাইতে পারতেছি না, আল্লাহ গো, তুমি আমার সন্তানদের দেখে রাখো। তেমনি ভাবে আনাস, মা বিদায় দিতেছে আনাস রে, এ সন্তান যাও যাও, নবীর দরবারে চলে যাও। ও বাবা রে, তুমি কয়েকদিন পরে আবার বাড়িতে আসবা। নবীর দরবারে চলে গেছে, কয়েকদিন যাওয়ার পরে আবার আসার ডেট হয়েছে, কয়েকদিন পরে আবার আসার ডেট হয়েছে। মা রাস্তার দিকে তাকায় আছে, সন্তান আসবে এই অপেক্ষায় দাঁড়ায় আছে মা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিতেছে। মা তাকায় আছে সন্তানের দিকে, হায় রে, সন্তান তো বাড়িতে আসলে খুশি খুশি লাগে, আজকে কেমন জানি মুখটা কালো লাগতেছে, মুখটা মলিন হয়ে গিয়েছে, আমার সন্তানের মনে হয় কিছু একটা হয়ে গিয়েছে। এ ভাই, দেখবেন সন্তানের যখন কিছু হয়, মায়ের কলিজার মধ্যে একটা কামড় দিয়ে দেয়। বিদেশে যাবেন, আপনার কিছু একটা হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে, কেমনে জানি মা জানে, মা ফোন দিয়ে বলে, বাবা রে, তোর কি কিছু হয়েছে নাকি? সন্তান যদি বলে, মা রে, তুমি কেমনে জানো? মা বলে, সন্তান রে, তুই তো আমার পেট থেকে হয়েছিস, তুই তো আমার পেটে 10 মাস 10 দিন ছিলি রে সন্তান। এ সন্তান, তোর কিছু হবে আমি জানবো না, আমি বুঝবো না, এটা তো হতে পারে না। খুব খেয়াল করবেন, অন্য কোনো দিকে মনোযোগ দিবেন না, যে যেতে চায় তাকে যাইতে দিবেন, মনোযোগ দিবেন, কোনো দিকে মনোযোগ দিবেন না। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাড়ির দিকে ঢুকতেছে। আনাসের মা ডাক দিয়ে বলে, সন্তান রে, তোর মুখটা কেন এমন লাগতেছে? আনাস বলে, না মা, কিছু হয় না। আনাসের মা বলে, না রে না, তোর চেহারাটা কেমন জানি লাগে, শুকনা শুকনা লাগতেছে। এ ভাই, দেখবেন সন্তান যখন বাড়িতে আসে, মা দেখবেন সর্বপ্রথম বলবে, বাবা কি খাইছো তুমি? বলে না? তুমি কি খাইছো বাবা? তোমাকে শুকনা শুকনা লাগতেছে, তুমি কি কিছু খাও নাই? আর মা ব্যতীত যদি আপনার স্ত্রী থাকে, আমার স্ত্রীও তো শুনতেছে, যাহা সত্য তাহাই বলিব। যখন বাড়িতে যাবেন, স্ত্রী বলবে, আমার জন্য কি এনেছো? কই কিনা হাতের দিকে তাকাই। এরা ভাই, শ্বশুর বাড়িতে যাবেন, দেখবেন জামাই মিষ্টি আনছে কিনা, হাতের দিকে তাকাবে। আমি মনে হয় মিথ্যা কথা বললাম। আর মার দিকে তাকান, মা আসার সঙ্গে সঙ্গে বলে, বাবা তুমি কি খাইছো, আগে খায় নাও। কয় কিনা
মা কারে কইছে আজকে দেখবেন। এ ভাই, মা ডাক দিয়া বলে, আনাস রে, সত্যি করি বলো না কি হয়েছে, তুমি কি খাইছো নাকি খাও নাই বলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, যদি বলি আমি খাই নাই তাহলে আমার মা নবীর প্রতি অন্য ধারণা করবে, আর যদি বলি খাইছি তাহলে তো মিথ্যা হয়ে যাব, কি করব। টেকনিক করে আনাস বলে, মাগো আমার নবী খাইলে আমি খাই, আমার নবী না খাইলে আমি না খায় থাকি। সুবহান। চিন্তা করছেন কিরকম প্রশ্ন করেছে। মা বলে, সন্তান রে, বুঝতে আর বাকি নাই, নবীর মনে হয় চুলার মধ্যে আগুন জ্বলে না। আনাসের মা বলে, আনাস রে, আমার বুঝতে দেরি নাই, যাও 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 যাও, তোমার নবীকে দাওয়াত দাও, আমার বাড়িতে আসবে। কথা বলতে বলতে হঠাৎ করে আনাসের পেট থেকে চাদরটা সরে যায়, পেটের মধ্যে দেখে কয়েকটা পাথর বাঁধা। আরে ভাই, মার মন। মা ডাক দিয়া বলে, আনাস রে, তোর কি হয়েছে রে, তোর পেটের মধ্যে পাথর কেন? আনাস বলে, মা গো, আজকে তো আমি পাথর বাঁধছি, আমার নবী কলিজা টুকরা নবী গো মা, ও মা, আজকে 7 দিনের বেশি হয়ে গেল, আমার নবীর চুলায় আগুন জ্বলে না গো মা। নবী গো, আনাস ডাক দিয়া বলে, মাগো আমার নবীর চুলার মধ্যে আগুন জ্বলে না গো মা। ও মাগো, আমি তো কয়েকটা পাথর বানছি গো মা, আমার নবী 7টা পাথর বানছি গো মা। আনাসের মা বলে, আনাস রে, জলদি করে যা, নবীরে দাওয়াত দিয়ে আয়। আনাস বলে, মাগো আমাদের বাড়ি তো কেউ নাই, আমরা গরিব, আমাদের তো কোনো খাবার নাই। আনাসের মা বলে, আনাস রে, তুই দাওয়াত দি, পরেরটা আমি বুঝবো। আনাস আবার ওখান থেকে ঘুরে রওনা। আনাস যাইতেছে আর চিন্তা করতেছে, আমাদের ঘরে তো খাবার নাই, মা কি খাবার দিবে। পিছনে ঘুরে তাকায়, আবার সামনে তাকায়, পিছনে ঘুরে তাকায়, আবার সামনে তাকায়। হঠাৎ করে তাকায় দেখেন আনাসের মা আসমানের দিকে তাকায়, কি জানি বলতেছে। 2টা আঙ্গুল, হাতের 2টা আঙ্গুল আসমানের দিকে তাকায়া কি জানি বলতেছে। আনাস বলে, আল্লাহ গো, আমার মা কি আপনার সাথে এভাবে কথা বলতেছে, আমি তো কোনোদিন দেখি নাই এভাবে আসমানের দিকে তাকায় আপনার সাথে কথা বলে। আবার 2টা আঙ্গুল আপনার দিকে ইশারা করেছে গো আল্লাহ, ও আল্লাহ গো, কিছু তো ব্যাপার বুঝলাম না। যাই হোক, মা বলেছে যাইতে হবে। এবার সামনে অগ্রসর হয়ে গেল। নবীর দরবারে যখন চলে যায়, নবী বলে, আনাস রে, তুমি কি ব্যাপার, তুমি কেন চলে আসলো? তুমি তো আজকেই চলে গেলা, তুমি আবারও কেন আজকে আসলা? আনাস বলে, নবী গো, আমার মা আবার পাঠাই দিছে। বলে, কি দরকার? আনাস বলে, নবী গো, আমার মা আপনাকে দাওয়াত করেছে। নবী বলে, আনাস রে, আমি তো সবার দাওয়াত রাখি, তোমার মায়ের দাওয়াতটা রাখবো, শর্ত হলো আমি রাতের বেলায় দাওয়াত রাখবো। আনাস বলে, নবী গো,
আপনি এত দাওয়াত খেয়েছেন, কোন দাওয়াতে তো শর্ত দেন নাই, আপনি কি জন্য আমার দাওয়াতটা রাতের বেলা রাখলেন? নবী বলে, আনাস রে, এই প্রশ্নের উত্তর তোমার মা দিবে, তোমার মাকে যায় জিজ্ঞেস করবা। আনাস বলে, আর নবী গো, তাই তো দেখলাম আমার মা কি জানি আসমানের দিকে তাকাই তাকাই বলতেছে। আনাস বলে, নবী গো, শর্ত তো দিয়ে দিলেন, তাহলে আমি চলে যাই, আপনি রাতের বেলায় চলে আসবেন। এবার আনাস রওনা দিয়ে দিল, মার দরবারে চলে গেল। এবার ভাই দেখেন কি করুন কাহিনী শুরু হয়ে গেল। এবার নবী রওনা দিয়ে দিল। পূর্ণিমার চাঁদ যখন উঠেছে, পূর্ণিমার চাঁদ যখন উঠে গিয়েছে, তখন নবী রওনা দিয়ে দিয়েছে। এবার নবী যখন রওনা দেয়, আনাসের মা বলে, এ আনাস, তুমি দরজার কাছে দাঁড়াইয়া যাও, তোমার পিছনে আমি দাঁড়াবো, তোমার পিছনে দাঁড়াই আমি একটু চাঁদটা দেখবো। আনাস বলে, মা গো, হঠাৎ করে কেন তুমি চাঁদ দেখবা? আনাসের মা বলে, আনাস রে, এই তো কিছুক্ষণের মধ্যে নবী আসবে, এই জন্য আমি চাঁদ দেখবো, তুমি বুঝবা না, তুমি বুঝবা না। ঠিক ভাই, পূর্ণিমার চাঁদ উঠে গেল। উঠার পর নবী বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে চলে গিয়েছে। এবার আনাসের মা আসমানের দিকে তাকায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি আজকে দেখবো ওই আসমানের চন্দ্র বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এবারে দেখেন কি খেলা শুরু হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পিছন থেকে দেখতেছে, আসমানের চাঁদের দিকে তাকায় একবার, নবীর চেহারার দিকে তাকায় একবার। তাকাইতে তাকাইতে আনাসের মা বলে, আনাস রে, এই রব্বে কসমের কসম, এই কাবার মালিকের কসম, ওই চন্দ্রের মধ্যে দাগ আছে, আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। সুবহান। এবার দাওয়াত দিয়ে দিল। এবার দাওয়াতের জন্য খাবার রেডি করে ফেলছে। খাবার রেডি করার পর খাবার দিবে সামনে। আনাসকে নবী ডাক দিয়া বলে, আনাস রে, তুমি খাবারটার সামনে দাও, আমি তাহলে খানা শুরু করে দেই। আনাস বলে, নবী গো, এর আগে আমার মা জানি কি জেনে বলতে চাইছিল। এ আনাস, কি বলবে, কি বলবে, তোমার মাকে বলতে বলো। এবার পর্দার ভিতর থেকে আওয়াজ করেন, নবী গো, আপনাকে আমি দুইটা কারণে দাওয়াত দিয়েছি। এক নাম্বার কারণ, নবী বলে, ও আনাসের মা, এক নাম্বার কারণ তো আপনি পেয়ে গিয়েছেন। আনাসের মা, দুই নাম্বার কারণটা বলেন। আনাসের মা ডাক দিয়া বলে, নবী গো, এবার দিলটাকে নরম করে দিবেন, কোনো দিকে নজর দিবেন না। আমি জানি না এখানে কার মা নাই, আমি জানি না এখানে কার যিনি বাবা নেই। এবার নবী বলে, আনাসের মা কি বলবেন তাড়াতাড়ি করে বলেন। আনাসের মা ডাক দিয়া বলে, নবী গো, আমার সন্তান তো আমার সহ্য হয় না, আমার সন্তান না খায়া থাকে, আপনিও না খায়া থাকেন গো নবী, আপনি শুধু দোয়া করবেন, আপনাকে দোয়া করার জন্য আমি দাওয়াত করেছি। ও নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আনাসকে বড় লোক বানায়া দেয়, আনাসকে যেন বড় লোক বানাইতে পারে, তাহলে আপনাকে যেন দাওয়াত খাওয়াইতে পারি বেশি বেশি, আর আনাসে যেন খাইতে পায়। নবীজি কেঁদে দেয়।
আনাসের মা বলে, নবী গো, আপনি কেন কান্না করেন? নবী বলে, আনাসের মা গো, আজকে আপনি সন্তানের খিদা দেখে কেঁদে দিয়েছেন। ও আনাসের মা, আমি 6 বছর বয়সে আমার মাকে হারিয়ে ফেলেছিল। ও আনাসের মা, আজকে যদি আমার মা থাকতো, আমার মাও তো আজকে এই কথা বলতো। ও আনাসের মা, আমার ছোট্ট কালে হয়ে শুনেছি আমার বাবা দুনিয়াতে নাই। ও আনাসের মা, ও ভাই দেখেন না কে জানি মার কষ্ট দিয়েছে, এখানে আছে। এ ভাই, কে জানি বাবাকে কষ্ট দিয়েছে গো। নবীকে দেখে বলে, ও আনাসের মা, আজকে যদি আমার মা জীবিত থাকতো, দোয়া করবে। আনাসের মা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি থাকতে কেন আমি দোয়া করব? আনাসের মা বলে, ও নবী গো, আমি কেন দোয়া করব? নবী বলে, আনাসের মা গো, আল্লাহর দরবারে মার থেকে আমার নবীর দোয়াও বেশি বড় হবে না। আল্লাহু আকবার। নবী বলে, আনাসের মা, আজকে আপনি দোয়া করবেন, আজকে আপনি দোয়া করবেন, আমি আমিন আমিন বলবো। আনাসের মা ডাক দিয়া বলে, ও নবী গো, আপনি এত মার প্রতি দুর্বল কেন? আমার নবী বলে, ও আনাসের মা, আমার আনাস তো তার মাকে পেয়েছে, আমার আনাস তো তার মাকে পেয়েছে, আমি নবী তো আমার মাওরে পাই নাই। আমার নবী কেঁদে দিয়েছে। নবী বলে, ও আনাসের মা, আমি বাবারও আদর পাই নাই, আমি মারও আদর পাই নাই। ও আনাসের মা, আপনি আল্লাহর দরবারে হাতটা উঠান, আর আমি আমিন 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 বলবো। এবার আনাসের মা হাতটা উঠাই দিল। উঠাইয়া বলে, আল্লাহ গো, তুমি আমার আনাসরে বড় লোক বানায় দাও। আমার নবী বলে, আমিন। আনাসের মা আবারও বললেন, ও আল্লাহ গো, আমার আনাসরে তুমি বড় লোক বানায় দাও। আমার নবী বলে আবারও আমিন। আনাসের মা আবারও বললেন, আল্লাহ গো, আমার আনাসরে তুমি বড় লোক বানাই দিও। আমার নবী বলে আমিন। 3 বার আমিন বলেছে। আনাসের মা ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষরা রে, আমার নবী আমিন আমিন বলেছে। আমি পরের বছরে দেখেছি আমার আনাসের খেজুরের বাগানে বছরে একবার খেজুর আসতো। আমার নবী আমিন বলার কারণে আমার আনাসের খেজুরের বাগানে 2 বার করে খেজুর চলে আসে। সুবহান! কেমন নবীর পাগল ছিল। নবীজির উম্মতের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমরা কি মদিনাতে যাইতে চাই কিনা? তাহলে আমার সাথে বলেন, চল নবীজির জান্নাতে, জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে
জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়? আমরা কি মদিনায় যাইতে চাই কিনা? তা তুই হাতটা উঠাই না। কে কে যাবে মদিনায়? আল্লাহ গো, আজকে দেখো রমখালির জমিনে দুই হাত উঠে দিয়েছে মদিনায় যাওয়ার জন্য। আমি তাকবীর দেবো, আপনার আওয়াজ দেবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো, যারা দুই হাত উঠেছে আমাদের মক্কা মদিনা জিয়ারত না করায় মৃত্যু দিও না। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রওজায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। সবাই বলে বলি চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীর প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা ছিল! নবী না খেয়ে আসেন, সাহাবীর মা কান্না করে বেহুশ। সাহাবীর কেমন ভালোবাসা ছিল! আর একটা ছোট্ট ঘটনা শুনে শেষ করে দেব। নবীজি যুদ্ধের জন্য ঘোষণা দিয়ে দিল, এ মক্কার মানুষেরা, এ আমার সাহাবীরা রে, যুদ্ধে যাইতে হবে, রেডি হয়ে যাও। রেডি হয়ে গিয়েছে। যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। একজন সাহাবী, তার একটা 7 বছরের সন্তান ছিল। এই 7 বছরের সন্তান রেখে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ শেষ করে নবীজি বিকাল বেলা হয়ে গিয়েছে, মক্কায় আবার চলে আসছে। এই সন্তানকে না বলে বাবা চলে গেছে যুদ্ধের ময়দানে। এই সন্তানের মা নাই, এই সন্তানের ভাইও নাই, এই সন্তানের বোনও নাই। টাঙ্গাইলের মানুষ দিলটাকে নরম করে দেন। দেখেন সাহাবীদের কেমন প্রেম ছিল। নবীজি যুদ্ধ শেষ করে মক্কায় ঢুকতেছেন, রাস্তায় দাঁড়ায় আছে 7 বছরের শিশু। নবীকে দাঁড় করাইছে, নবীকে দাঁড় করা বলে, নবী গো, আমার বাবা যুদ্ধের ময়দানে গিয়েছে আপনার সাথে, আমার বাবা কোথায়? নবীজি কথা বলে না। সন্তান ডান দিকে চলে যায়, সন্তানও ডান দিকে চলে যায়। সন্তান ডাক দিয়া বলে, নবী গো, আমার বাবা কোথায়? সন্ধ্যা তো হয়ে যাইতেছে, আপনারা তো চলে আসলেন, আমার বাবা কই? নবী আবার বাম দিকে চেহারা ফিরাইয়া নেয়। সন্তানটা আবার বাম দিকে চলে যায়। সন্তান বলে, নবী গো, আমার বাবা কই? কথা কেন বলেন না? নবী সন্তানের ডাক দিয়া কয়, সন্তান রে, তোমার বাবাকে আমি ফিরাই দিতে পারবো না। 7 বছরের সন্তান, কি প্রেম! 7 বছরের সন্তান বলে, নবী গো,
আমার বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে, আমাকে বলে নাই। নবী গো, আমার বাড়িতে আমার মা নাই। নবী গো, আমার চাচাও নাই, আমার চাচা তো ভাইও নাই, বোনও নাই। নবী গো, আমার বংশের কেউ নাই গো নবী। ও নবী গো, সন্ধ্যা হয়ে যাইতেছে, আমার বাবা কই, আমার বাবা কই? নবী বলে, সন্তান রে, কাঁদিস না, কাঁদিস না। সন্তান বলে, নবী গো, রাতের বেলায় আমি বাবার বুকে ঘুমাই গো নবী। আমার বাবা রাতের বেলায় আমার আদর করে খাওয়াইয়া দেয়, তারপরে বিছানায় ঘুমাই দেয় গো নবী। নবী গো, আমার তো মা নাই, আমার তো বোনও নাই, আমার তো ভাইও নাই গো নবী। আজকে রাতে আমাকে খাওয়াবে? ও নবী গো, আজকে রাতে আমাকে কে বুকে নিয়ে ঘুমাবে? নবীজি কেঁদে দেয়। সন্তানরা ডাক দিয়ে কয়, সন্তান রে, তোমার বাবারে তো আমি আর ফিরাই দিতে পারব। সন্তান রে, আজকে থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম। সন্তান বলে, নবী গো, তাই নাই বুঝলাম, আমার বাবা কই, আমার বাবা কই? নবী বলে, সন্তান রে, আমার বাবা কেউ তো আমি পাই নাই। আমি ছোটবেলায় যখন খেলতে যাইতাম, আমি দেখতাম সন্ধ্যা যখন হয়ে যাইতো, সবার বাবা আসে কোলে নিয়ে যাইতো সন্তান গুলারে। সন্তান রে, আমি ছোটবেলায় দেখেছি আমার বাবা আমাকে নিতে আসে, আমি কেঁদে দিতাম। নবী বলে, আমি একদিন কান্না করতে করতে পাহাড়ের উঁচু ঠিলায় চলে গিয়েছিলাম। উঁচু ঠিলায় যাওয়ার পর নবী বলে, সন্তান রে, আমি ওই পাহাড়ের মধ্যে আমি আমার বাবার ডাক দিয়েছি, বাবা গো, ও আমার বাবা, তুমি কোথায় গো বাবা? সবার বাবা আসে, আমার বাবা আসে না। আমি জানি না এখানে কার জানি বাবা নাই, এখানে কার জানি মা নাই। আমার নবী বলে, সন্তান রে, আমি কেঁদে কেঁদে ডাকছি, আমার মা দৌড় দেয়। আমার মা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি কোথায় গেলা? মা আমাকে জড়ায়া ধরে আর বলে, সন্তান রে, তুমি কেন কান্না করো? নবী বলে, ও মা, আমি আজকে বিকালে দেখেছি সন্ধ্যা হয়ে গিয়েছে গো মা। ও মা গো, সন্ধ্যা হয়ে গিয়েছে, সবার বাবা আসে, সবারে নিয়ে যায়, কিন্তু আমার বাবা আসে না। ও মা গো, আমার কি বাবা নেই? মা মেনা কেঁদে দেয়। নবীজির চোখের পানি মুছে আমিনা বলেন, মুহাম্মদ রে, তোর বাবা তো দুনিয়াতে নেই। আরে এখানে কার জানি বাবা নেই।
এই তো মাহফিলে আসবো, এর আগে এক সন্তান ফোন দিয়েছে প্রবাস থেকে। আজকের ঘটনা, সন্ধ্যাবেলায় ইশারের নামাজ শেষ করে রুমে গিয়েছি, একটা ফোন আসছে বিদেশ থেকে। আসি বলে, হুজুর গো, আমার বাবা দুনিয়াতে নাই গো। বাড়িতে ফোন দিলে বাবা ফোন ধরতো আর বলতো, সন্তান রে তুমি কি খাইছো নাকি? হুজুর গো, আমার বাবা তো নাই, আমার বাবার জন্য দোয়া করবে। আমার নবী কেঁদে দেয়, মা গো, আমার বাবা কি নাই। মা মেলা বলে, মোহাম্মদ রে, তোমার বাবা দুনিয়াতে নেই। ওই ছোট্ট সন্তান নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমার বাবা প্রতিদিন রাতে আমারে খাওয়াই দিত, এরপরে আমি খাইতাম গো নবী, এরপরে আমি ঘুমাইতাম গো নবী। ও নবী গো, আজকে আমি কার কোলে ঘুমাবো? এ ভাই দেখেন, এই 7 বছরের সন্তান রেখে নবীর জন্য যুদ্ধের ময়দানে জানটা দিয়ে দিয়েছে। একবারও তাকাই নাই আমার সন্তানের মা না, একবারও তাকাই নাই আমি শহীদ হয়ে গেলে আমার সন্তান বাবা হারাও হয়ে যাবে। একবারও তাকাই নাই, একবারও তাকাই নাই। নবীর জন্য এত প্রেম, এত ভালোবাসা। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিয়েছেন হাবিবে রাসূল। সেই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান। সেই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতটুকু বলেছি আল্লাহ তাআলার হাবিবের প্রতি আমাদের সকলের ভালোবাসা মহব্বতকে বাড়ায় দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন।